আসসালামু আলাইকুম। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এখন যাত্রী সেবায় নতুন মাইলফলক ছুঁয়েছে। বিমানবন্দরটিতে চালু হয়েছে অত্যাধুনিক এআই চালিত করিডোর, যার মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ 10 জন যাত্রী মাত্র কয়েক সেকেন্ডে ইমিগ্রেশন পার হতে পারবেন। আর এক্ষেত্রে প্রয়োজন হবে না কোনো স্টপেজে দাঁড়ানো কিংবা পরিচয়পত্র দেখানো। স্থানীয় সংবাদ মাধ্যম আল খালিজ জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে যাত্রীরা ইমিগ্রেশন পার হওয়ার আগেই শনাক্ত করে নেবে তার পরিচয় সহ সকল কিছু। এই এআই করিডোর শুধু প্রক্রিয়া দ্রুত করছে না, বরং বিমানবন্দরের ধারণ ক্ষমতাও দ্বিগুণ করেছে। একই সঙ্গে এটি ভুয়া পাসপোর্ট শনাক্তে সহায়তা করছে। কোনো সন্দেহজনক নথি স্বয়ংক্রিয়ভাবে বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদিকে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের নতুন লেবার ভিসা ও ভিসা ট্রান্সফার দুটোই বন্ধ। এতে হাজারো বাংলাদেশি প্রবাসী মারাত্মক সমস্যায় পড়েছেন। ভিসা ট্রান্সফার চালু থাকলে অন্তত অনেকের কর্মসংস্থান ও বৈধতা বজায় থাকত, কিন্তু বাস্তবে বহু প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছেন। প্রতিদিন সিআইডির হাতে ধরা পড়ছেন অসংখ্য বাংলাদেশি। এর প্রভাব পড়েছে রেমিটেন্স প্রবাহেও, যা মাসে মাসে কমছে। দুঃখজনকভাবে এখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই প্রবাসীরা আশা করছেন কূটনৈতিক সম্পর্ক জোরদার ও সংকট সমাধানে নোবেলজয়ী আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কার্যকর ভূমিকা রাখবেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স যাত্রীদের জন্য একটি বিশেষ সতর্কতা জারি করেছে। এখন থেকে চেক ইন লাগেজে পাওয়ার ব্যাংক রাখা যাবে না। যদি কোনো যাত্রীর কাছে পাওয়ার ব্যাংক থাকে, সেটা সুটকেসে দিয়ে কার্গোতে পাঠানো যাবে না, বরং সেটা হ্যান্ডব্যাগে বা ক্যারি অন লাগেজে রাখতে হবে। এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, পাওয়ার ব্যাংকে লিথিয়াম ব্যাটারি থাকে, যা চাপে বা তাপে ক্ষতিগ্রস্ত হলে আগুন ধরতে পারে। তাই উড়োজাহাজের নিরাপত্তার জন্য এই নিয়ম।